আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু সমাধান ইংলিশ ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকের ক্লাসটিতে আমরা কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আমরা সবাই জানি যে কমপ্লিটিং সেন্টেন্স হয়তো আমাদের কাছে অনেক কঠিন মনে হয়, কিন্তু না। আশা করি আজকের ক্লাসটিতে সবার কাছে কমপ্লিটিং সেন্টেন্সটি অনেক সহজ হয়ে উঠবে। তো প্রথমে আমরা শুরু করব কন্ডিশন দিয়ে। আমরা জানি কন্ডিশন থেকে প্রতি বছরই একটি দুটি প্রশ্ন আসে, শুধু তাই নয়, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টেও এখান থেকে প্রশ্ন আসে। তো কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে ইফ যুক্ত সেন্টেন্সকেই কন্ডিশন বলা হয়। কন্ডিশন হচ্ছে তিন প্রকার: ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন অ্যান্ড থার্ড কন্ডিশন। তো আজকে আমরা প্রথমে কন্ডিশনের রুলসগুলো নিয়ে আলোচনা করব। ফার্স্ট কন্ডিশনে আমরা দেখতে পাচ্ছি ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট। তার মানে হচ্ছে ইফ যুক্ত সেন্টেন্সের সাথে যদি প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তাহলে পরের অংশ ফিউচার ইনডিফিনিট হবে। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, এবং ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। তো এক্সাম্পলসটিতে আমরা দেখতে পাচ্ছি যে ইফ হি কামস আই উইল গো। এখানে আমরা কি বসাবো? আই উইল গো বসাবো, বা অন্য অর্থ অনুযায়ী অন্য কিছু বসাতে পারবা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সাম্পলটি দেখা যাচ্ছে যে ইফ হি কামস, হি হচ্ছে সাবজেক্ট, কাম হচ্ছে ভার্ব। কামের ভার্বের বেস ফর্ম দেওয়া রয়েছে সেন্টেন্সটিতে, সো ইট ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো ইফ যুক্ত সেন্টেন্সে যদি প্রথম অংশে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, তাহলে পরের অংশে কি করতে হবে? ফিউচার ইনডিফিনিট টেন্স করতে হবে। তাহলে সাবজেক্ট বসিয়েছি আই, অক্সিলিয়ারি ভার্ব উইল এবং ভার্বের বেস ফর্ম গো। আই উইল গো। ইফ হি কামস আই উইল গো। That was the first condition. Second condition, if plus past indefinite plus would, could, might or ভার্বের বেস ফর্ম। V1 দ্বারা বুঝিয়েছে এখানে ভার্বের বেস ফর্ম। তার মানে হচ্ছে ইফ যুক্ত সেন্টেন্সটিতে প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে পরের অংশে কি করতে হবে? উড, কুড, মাইট এর সাথে ভার্বের বেস ফর্ম বসবে। এক্সাম্পল, ইফ হি কেম। ইফ হি কেম, ইফ যুক্ত সেন্টেন্সটিতে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট হি এবং ভার্বের পাস্ট পার্টিসিপল কাম, কেম, কাম। কামের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কেম। তো আমরা জানি যে ইফ এর সাথে যদি ভার্বের সাবজেক্টের সাথে ভার্বের পাস্ট ফর্ম থাকে, তার মানে পাস্ট ইনডিফিনিট থাকে, তাহলে পরের অংশে কি হবে? উড, কুড, মাইটের সাথে ভার্বের বেস ফর্ম বসবে। তাহলে সাবজেক্ট বসিয়েছি আই উড গো। উড বসিয়েছি স্ট্রাকচারের উড এবং ভার্বের বেস ফর্ম হচ্ছে গো। কমপ্লিট। নেক্সট, থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশনের স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস সাবজেক্ট প্লাস উড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। এই সেন্টেন্সটিতে এখানে V3 দ্বারা বুঝিয়েছে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে। তার মানে হচ্ছে কোনো সেন্টেন্সে যদি ইফ প্লাস পাস্ট পারফেক্ট থাকে, তাহলে সাবজেক্ট প্লাস উড হ্যাভ, মাইট হ্যাভ এর সাথে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসবে। এক্সাম্পল, ইফ আই হ্যাড কাম। পাস্ট পারফেক্ট, আমরা জানি পাস্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এখানে আমরা দেখতে পাচ্ছি ইফ যুক্ত সেন্টেন্সটিতে ইফ প্লাস সাবজেক্ট হিসেবে আই, তারপরে অক্সিলিয়ারি ভার্ব এখানে দেওয়া আছে হ্যাড এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কাম। কাম, কেম, কাম। কামের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কাম। তো যদি কোনো সেন্টেন্সে ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স থাকে, তাহলে পরের অংশে কি করতে হবে? প্রথমে সাবজেক্ট বসাতে হবে। তাহলে আমরা প্রথমে সাবজেক্ট আই বসিয়েছি, তারপরে উড হ্যাভ, মাইট হ্যাভ, তিনটের যে কোনো যেইখানে যেই সাবজেক্ট অনুযায়ী বসাতে হবে ভার্বগুলো। সো এখানে আই এর সাথে আমরা জানি উড বসে, তাহলে আমরা এখানে বসাবো উড হ্যাভ। তারপরে রুলস অনুযায়ী ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, গো এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গন। সো ইফ আই হ্যাড কাম আই উড হ্যাভ গন। ক্লিয়ার? নেক্সট, পরের রুলসটি হচ্ছে নো সোনার হ্যাড ডট ডট দেন, স্কার্সলি হ্যাড ডট ডট দেন, হার্ডলি হ্যাড ডট ডট দেন থাকলে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। V2 দ্বারা বুঝিয়েছে এখানে ভার্বের পাস্ট ফর্ম হয়। B2 দ্বারা এখানে বুঝিয়েছে ভার্বের পাস্ট ফর্ম হয়। এক্সাম্পল, নো সোনার হ্যাড হি সিন দ্য পুলিশ দেন। আমরা স্ট্রাকচারে কি দিয়েছি? নো সোনার হ্যাড ডট ডট দেন। এখানে আমরা দেখতে পাচ্ছি নো সোনার হ্যাড ডট ডট দেন রয়েছে। তাহলে আমরা পরের সেন্টেন্সটি কিভাবে কমপ্লিট করব? সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম বসাবো। এখানে আমরা সাবজেক্ট হি বসিয়েছি,
তারপরে সেন্টেন্সটি দ্বারা কি বোঝায় যে নো সুনার হ্যাড হি সিং দ্য পুলিশ দেন, যখনই সে পুলিশ দেখতে পেল হি র্যান অ্যাওয়ে, সে দৌড়ে পালালো। তাহলে হি র্যান, সাবজেক্ট রানের পাস্ট ফর্ম হচ্ছে র্যান, হি র্যান অ্যাওয়ে। ওকে, স্কার্সলি হ্যাড হি নোন মি হোয়েন, আমরা রুলসটিতে দেখতে পাচ্ছি স্কার্সলি হ্যাড ডট ডট হোয়েন থাকলেও কি হবে, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম হবে। সো এখানে আমরা সাবজেক্ট হি বসিয়েছি, মিটের পাস্ট ফর্ম হচ্ছে মিট, তারপরে অবজেক্ট বসিয়েছি। সো সেন্টেন্সটি হবে স্কার্সলি হ্যাড হি নন মি হোয়েন হি মিট মি, হার্ডলি হ্যাড আই টক টু হার হোয়েন ড্যাশ। ওকে, সো আমরা সেন্টেন্সটিতে দেখতে পাচ্ছি হার্ডলি হ্যাড দ্বারা শুরু হয়েছে। আমরা জানি কি হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন থাকলেও সেন্টেন্সটি কিভাবে পরিপূর্ণ করতে হবে, হচ্ছে সাবজেক্টের সাথে ভার্বের পাস্ট ফর্ম বসাতে হবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে হার্ডলি হ্যাড আই টক টু হার হোয়েন, সো হার্ডলি রয়েছে এবং হোয়েন রয়েছে। সো আমরা এখানে কি বসাবো, সাবজেক্টের সাথে ভার্বের পাস্ট ফর্ম বসাবো। আই সি এর পাস্ট ফর্ম হচ্ছে স, দেন আমরা এখানে স বসিয়েছি। রুলস নাম্বার 3, কোনো সেন্টেন্সে যদি উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড, গেট ইউজ টু, বি ইউজ টু, অ্যাডিক্টেড টু, ডিভোটেড টু, প্রিফার টু, ক্যান নট হেল্প, কুডেন্ট হেল্প, উড ইউ মাইন্ড, এগুলোর কোনো একটি থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। সেন্টেন্সের ক্লজগুলো আমরা আরেকবার বুঝে নিই। কোনো সেন্টেন্সে যদি উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, বি ইউজ টু, অ্যাডিক্টেড টু, ডিভোটেড টু, প্রেফার টু, ক্যান নট হেল্প, কুড নট হেল্প অ্যান্ড উড ইউ মাইন্ড, এই ক্লজগুলো তোমরা সবাই মুখস্থ করে নিবে, কারণ এই ক্লজগুলো যেখানে দেখতে পাবে সেখানে পরের সেন্টেন্সটি কমপ্লিট করতে হলে, সেই সেন্টেন্সটিকে কমপ্লিট করতে হলে তোমরা সেখানে কি করবে, ভার্বের সাথে আইএনজি যোগ করবে। ওকে, ফর এক্সাম্পল সাব্বির ওয়াজ অ্যাডিক্টেড টু, তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, অ্যাডিক্টেড টু। কোনো সেন্টেন্সে অ্যাডিক্টেড টু থাকলে কি করতে হয়, ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। সাব্বির অ্যাডিক্টেড ছিল কিসে, স্মোকিং, সো আমরা স্মোকের সাথে আইএনজি যোগ করলে কি হয়, স্মোকিং, আমরা এখানে বসিয়েছি স্মোকিং ফ্রিকুয়েন্টলি। ক্লিয়ার? নেক্সট, আই এম লুকিং ফরওয়ার্ড টু, আমরা দেখতে পাচ্ছি এখানে লুক ফরওয়ার্ড, লুক ফরওয়ার্ড রয়েছে, লুকিং ফরওয়ার্ড, সো এখানে আমরা কি করব, ভার্বের সাথে আইএনজি যোগ করব। আই এম লুকিং ফরওয়ার্ড টু গেটিং ইউ রেসপন্স। ক্লিয়ার? রুলস নাম্বার 4, কোনো সেন্টেন্সে যদি সিন্স, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট, এবং প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পরের অংশ হবে পাস্ট পারফেক্ট টেন্স। লাইক রাইট ফর্ম ভার্বস, আমরা জানি কি প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট হবে, এবং প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয় পরের অংশ পাস্ট পারফেক্ট হবে। সো একটু আমরা মনে করি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি ছিল। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা ছিল সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার ছিল সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, এবং পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটি ছিল সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। সো এখানে একটি নোট দিয়ে দিয়েছে সবার জন্য যেন ভুল না হয়। ইফ, অ্যাজ দ্য উইশ, এরপরে সবসময় কি ওয়াজ কখনো বসে না, কি বসে, ওয়ার বসে। এই নোটসটি অবশ্যই সবার মাথায় রাখতে হবে। এক্সাম্পল, হি প্রেজেন্ট অ্যাজ ইফ, আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্সটিতে কি রয়েছে, অ্যাজ ইফ, তাহলে যদি প্রথম অংশ আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট হয়। আমরা দেখতে পাচ্ছি হি হচ্ছে সাবজেক্ট, প্রেজেন্ট হচ্ছে ভার্ব, ভার্বের বেস ফর্ম দেওয়া রয়েছে, তাহলে সেন্টেন্সটা কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তো প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরের অংশ কি হবে, পাস্ট ইনডিফিনিট হবে। পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটি আমরা তো সবাই জানি, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম বসবে, তাহলে সাবজেক্ট হি বসিয়েছি, সি এর পাস্ট ফর্ম হচ্ছে স এভরিথিং, হি প্রেজেন্ট অ্যাজ ইফ হি স এভরিথিং। ক্লিয়ার? নেক্সট, তামিম থট মি দ্য লেসন অ্যাজ দো হি হ্যাড বিন মাই টিচার। এই সেন্টেন্সটিতে আমরা দেখতে পাচ্ছি অ্যাজ দো রয়েছে, এবং প্রথমটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট। কিভাবে বুঝলাম পাস্ট ইনডিফিনিট, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, থিঙ্কের পাস্ট ফর্ম হচ্ছে থট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টের সাথে কি রয়েছে, ভার্বের পাস্ট ফর্ম রয়েছে। যদি সাবজেক্টের সাথে ভার্বের পাস্ট ফর্ম হয় তাহলে সেটি কোন টেন্স হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তো আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্সের পরের অংশ কি হবে, পাস্ট
পারফেক্ট টেন্স হবে। সো আমরা সাবজেক্ট বসিয়েছি, অক্সিলারি ভার্ব হ্যাড বসিয়েছি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসিয়েছি অ্যান্ড অবজেক্ট বসিয়েছি। সো সেন্টেন্সটি হবে তামিম থট মি দ্য লেসন অ্যাজ দো হি হ্যাড বিন মাই টিচার। ক্লিয়ার? নেক্সট, আই ডিডেন্ট জয়েন দ্য মিটিং সিন্স আই হ্যাড বিন ইল। সরি, আমি বলেই দিয়েছি আগে সেন্টেন্সটি যে আমরা যদি প্রথম অংশে পাস্ট ইনডিফিনিট হলে পরের অংশে কি হবে? পাস্ট পারফেক্ট। এই সেন্টেন্সটি আমরা পাস্ট পারফেক্টে করলাম। তো নেক্সট নাম্বার 5, কোনো সেন্টেন্সে যদি লেস্ট থাকে তাহলে সাবজেক্ট প্লাস শুড অর মাইট প্লাস V1 বসে। V1 দ্বারা এই সেন্টেন্সটিতে বুঝিয়েছি ভার্বের বেস ফর্ম বসে। তার মানে হচ্ছে কোনো সেন্টেন্সে যে লেস্ট থাকে বা আমরা কোনো সেন্টেন্সে দেখি যে লেস্ট রয়েছে, তাহলে আমরা কি করব? সাবজেক্টের সাথে শুড অথবা মাইট বসাবো, তার সাথে ভার্বের অবশ্যই বেস ফর্ম বসাবো। সো আই স্টাডিড লেস্ট, এখানে আমরা দেখতে পাচ্ছি লেস্ট। তাহলে পরের অংশে কি হবে? সাবজেক্ট প্লাস শুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম বসবে। আই শুড ফেল ইন দ্য এক্সাম। ওকে, তো সেন্টেন্সটি কি হলো? আই স্টাডিড লেস্ট, আই শুড ফেল ইন দ্য এক্সাম। নেক্সট, দে ওয়ার্কড ফাস্ট লেস্ট দে শুড মিস দ্য ট্রেন। তো আমরা এই সেন্টেন্সটিতে দেখতে পাচ্ছি কি লিস্ট রয়েছে। তো আমরা কি জানি লিস্ট যুক্ত কোনো সেন্টেন্সে পরের অংশটুকু কমপ্লিট করার জন্য সেক্ষেত্রে সাবজেক্ট বসাতে হবে, শুড অথবা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম বসাবো। তাহলে আমরা সেন্টেন্সতে কি বসিয়েছি? এখানে সাবজেক্ট হিসেবে আমরা দে বসিয়েছি, অক্সিলারি মডেল অক্সিলারি ভার্ব হিসেবে আমরা শুড বসিয়েছি এবং ভার্বের বেস ফর্ম বসিয়েছি। তারপরে এখানে অবজেক্ট, আমরা যদি অবজেক্ট বা এক্সটেনশন হচ্ছে সেন্টেন্সের হচ্ছে এমন একটি পার্ট যেগুলো যদি থাকে তাহলে ভালো, না থাকলেও তেমন কোনো কিছু খারাপ নেই। অনেক সেন্টেন্সটা আমরা দেখতে পাবো যে অবজেক্ট ছাড়াই সেন্টেন্সটির ফুল মিনিং প্রকাশ করছে, দেন সেখানে আমাদের অবজেক্টের প্রয়োজন নেই। আর অনেক সেন্টেন্সে দেখা যাবে যে সেন্টেন্সের লাস্টে যদি আমরা অবজেক্টকে না দেখতে পাই তাহলে হয়তোবা এমন বোঝা যায় যে সেন্টেন্সটার ফুল মিনিংসটা আমরা ধরতে পারছি না বা বুঝতে পারছি না। এখানে দেখা যাচ্ছে যে দে শুড মিস ড্যাশ অ্যান্ড দে শুড মিস, কি মিস করবে তারা? বাস মিস করবে, ট্রেন মিস করবে, না লঞ্চ মিস করবে, কি মিস করবে? সব সেন্টেন্সটিকে কমপ্লিট এবং পরিপূর্ণ দেখানোর জন্য এখানে অবজেক্ট হিসেবে আমরা দ্য ট্রেন বসিয়েছি। সো সেন্টেন্সটি কি হলো? দে ওয়ার্কড ফাস্ট লেস্ট দে শুড মিস দ্য ট্রেন। নাম্বার 6 নাম্বার রুলস, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এবং তার সাথে যদি সাবজেক্ট থাকে তাহলে ভার্বের পাস্ট ফর্ম বসবে, আর যদি টু থাকে তাহলে ভার্বের বেস ফর্ম বসবে। একটু ভালো করে এই জিনিসগুলো মনে রাখতে হবে যে আমরা যে ইট ইজ টাইম দেখেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসিয়ে দিব অথবা ভার্বের বেস ফর্ম বসিয়ে দিব না। আগে দেখতে হবে যে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের সাথে সাবজেক্ট রয়েছে না টু রয়েছে। যদি সাবজেক্ট থাকে তাহলে তার সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে, আর যদি টু থাকে তাহলে ভার্বের বেস ফর্ম বসাতে হবে। এই জায়গাটুকুতেই অনেক স্টুডেন্টসরা অতিরিক্ত ভুল করে ফেলে যে টু দ্য সাবজেক্ট, এগুলো লক্ষ্য করে না। তারা মাথায় আছে কি ইট ইজ টাইমের সাথে অথবা ইট ইজ হাই টাইমের সাথে সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম বসাবে, তারা সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম বসিয়ে দেয়। আবার বেস ফর্ম বসাতে হবে, তারা বসিয়ে দেয়। কিন্তু সাবজেক্ট রয়েছে লাস্টে না টু রয়েছে সেটি মাথায় তখন থাকে না। সো এই ক্ষেত্রে অবশ্যই তাড়াহুড়ো করা যাবে না, একটু ক্লিয়ার ভাবে দেখতে হবে যে সাবজেক্ট না টু। তো এক্সাম্পলটিতে আমরা দেখতে পাচ্ছি ইট ইজ টাইম উই ড্যাশ। এখানে ইট ইজ টাইমের সাথে আমরা কি দেখতে পাচ্ছি? সাবজেক্ট হিসেবে উই দেখতে পাচ্ছি। তাহলে আমরা কি বসাবো? এখানে সাবজেক্ট থাকলে কি বসবে? ভার্বের পাস্ট ফর্ম বসবে। গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, সো এখানে আমরা ওয়েন বসালাম, ওয়েন্ট হোম। ইট ইজ টাইম উই ওয়েন্ট হোম। নেক্সট, ইট ইজ হাই টাইম উই, এখানেও আমরা ইট ইজ হাই টাইমের সাথে কি দেখতে পাচ্ছি? সাবজেক্ট উই দেখতে পাচ্ছি। আমরা জানি যদি সাবজেক্ট থাকে ইট ইজ হাই টাইমের সাথে তাহলে সেক্ষেত্রে ভার্বের পাস্ট ফর্ম বসবে। চেঞ্জ এর পাস্ট ফর্ম হচ্ছে চেঞ্জড, সো চেঞ্জড আওয়ার ইটিং হ্যাবিটস। সো সেন্টেন্সটি কমপ্লিট হবে ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার ইটিং হ্যাবিটস। এখন আমি তোমাদের দেখাবো কোথায় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে বা বেস ফর্ম বসে। ইট ইজ টাইম টু, এই দেখো সবাই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইট ইজ টাইমের সাথে টু রয়েছে। যদি ইট ইজ টাইমের সাথে টু থাকে দেন আমরা কি বসাবো? ভার্বের বেস ফর্ম অথবা প্রেজেন্ট ফর্ম যেটাই বলি। সো ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়েছে এখানে স্টার্ট দ্য ওয়ার্ক। সো এখানে আমরা সেন্টেন্সটি কি হলো তাহলে? ইট ইজ টাইম টু স্টার্ট দ্য ওয়ার্ক।
সো নাম্বার 7 রুলস হচ্ছে প্রোভার্বস। প্রতি বছরই প্রোভার্বস থেকে একটি দুটি কোশ্চেন থাকে, এমনকি ইউনিভার্সিটিতে যারা অ্যাডমিশন টেস্টের জন্য প্রস্তুতি নিচ্ছ তারাও এই রুলসটি ফলো করতে পারো। তো এখানে যেই প্রোভার্বসগুলো বিগত বছর গুলোতে পরীক্ষায় এসেছে সব বাছাই করে করে আমরা এখানে দিয়ে দিয়েছি, সবাই এখান থেকে অবশ্যই নোট করে নেবে। তো এই ছিল আজকের আমাদের কমপ্লিটিং সেন্টেন্স। মাত্র 7টি রুলসের মাধ্যমে তোমাদের সবাইকে কমপ্লিটিং সেন্টেন্সটি পড়িয়ে দিলাম। আশা করি আজকের ক্লাসের পর থেকে কমপ্লিটিং সেন্টেন্সের বিষয়ে তোমাদের আর ভয়ভীতি থাকবে না। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। সমাধানের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।